আমি কাজে যাচ্ছি, আর মা বাড়ি আসে না। বোন 5-এ পড়ে। বোনের পড়াশোনা? আমি খরচা দিই। কোন ক্লাসে পড়ো তুমি? আমি পড়ি না। পড়াশোনা করতে হলে আমার বোনের পড়াশোনা করাতে পারবো না। তোমার বয়স কত? আমার বয়স 14। কি কাজ করো তুমি? ডুবোর কাজ করো, কত টাকা পাও? 50 টাকা 60 টাকা এম করে কামাই দিনে। আমি বাড়িতে সব রান্না বান্না করি। এরা ছোট ছোট একই রান্না করার মতো হয়েছে, কিন্তু এখন বাচ্চা রান্না করতে হয়। রাতে বাড়িতে একাই শুই আমি আর আমার দাদা। সবার মা বাড়ি থাকে, আমার মায়ের বাড়ি থেকে। তাও 20 বছর ছেলের সাথে গিয়েছিল মানে গেলবারে, আর এবার যে কার সাথে গিয়েছে কোনো কিছু ঠিক নেই। বাবা কোথায়? বাবা বাইরে কাজে গেছে। এর মা তো 3-4 বারে চলে গেল বিয়ে করে গিয়ে গিয়ে। আর আমি করতে হলে বোনের পড়াশোনা করাতে হবে। আমারও মাসের ইচ্ছা হতো, যখন বইনে বসতাম মা ফোনে কথা বলতো, লাইট মাইট বন্ধ করে দিত, বলতে শুয়ে পড়। বইনে বসতাম তখন রাগ হতো, আর এখন আর রাগ হয় না, এখন পড়াই পাই না। এখন আপনি কে হন? আমি আগের পক্ষের, আমি বড় দাদা। আর এই দুটো, আর একটা আছে জয়পুরি, ওইটা এই পক্ষে ছিল। আগে তো আমার মা ছিল, সে মাটা মারা যাওয়ার পরে এটা বিয়ে করেছে। কিন্তু এমনি তো আসার পরের থেকে খালি উল্টো পাল্টাই করে, ঠিক আছে। আমি তো কলকাতায় থাকতাম, সোনার কাজ করতাম, আমি ওখানে খাওয়া দাওয়া করতাম, মামা বাড়ি থাকতাম ছোটবেলা। এই বিয়ে থা করেছি, তারপরে এখানে আর বাবা আজ পর্যন্ত কোনোদিন বাইরে যায়নি, এই প্রথম আমার মার জন্য আজকে বাইরে গেছে। বললাম বাবা বাড়িতে থেকে যা কাজ করে আমাদের ফ্যামিলির দিব্যি চলে যায়। মার জন্য আজকে আমরা এই জায়গা আছি। ভোরবেলায় কাজে যাওয়ার নাম করে চলে গেছে, আর আসেনি কোনোদিন। আপনার শ্বশুরের কোনো দোষ দেখছেন এখানে? সবার দোষ আছে। বাড়িতে থাকে সারাক্ষণ ফোনে কথা বলে, আর আমি যদি আমার শ্বশুরের বলি যে এত ফোনে কথা বলে তাও তুমি কিছু বলো না, এরকম যদি বলি কিছু মানে কেয়ারই করে না, এত ফোনে কথা বলে, বলে যা খুশি তাই করো। আমগাটা বিয়ে করেছিল একটা ছেলের বয়সের লোকের সঙ্গে। তারপরে ওর দিদি ছিল, যে মেয়েটা সঙ্গে করে নিয়ে এসেছিল, তাকে বিয়ে দিয়ে দিচ্ছিল 40 বছরের একটা লোকের সঙ্গে। তারপরে আমরা খবর পেয়ে ফোন করে সেটা বন্ধ করা হয়েছে। সবার মা সবাইকে কত ভালোবাসে। 3 জায়গায় গেছে, 3 বার। এই নিয়ে পরপর 3 বার গেছে, এবার সেখান থেকে তোমার বারবার নিয়ে এসেছো। আমার বাবার বলেই মানা করি, আমার বাবা মেনে নেয়। বাড়ির গার্জেনই মানে ঠিক নেই, এটাই হচ্ছে বাস্তব। সবথেকে বড় কথা, মাকে ফিরে দাও। আমাদের মার চাই না, মার আসতে বলো, মেসের যত দিনা করেছে আমাদের জন্য দায় না লাগে, সব দিনা শোধ করে দিই, তারপর তো যেখানে খুশি যা, আমরা লাগবে না। মানে যেখান থেকে দিনা করেছে তোমাদেরকে দেখা হলে বলে? হ্যাঁ, কি বলে? বলে তোর মা বাড়ি আছে, তোমার হাতে টাকা পাই। আমাকে আমার এইসব কথাই কব না। অনেক মুদিখানার দোকানে বাকি করে এসেছে, কই তোর বাবাতে টাকা নেবো, টাকা বলছি টাকা যে নেয় তা তুমি। আমি চাই আমার মা টাকা নিয়েছে, মা আসুক, টাকা ফেরত দিয়ে যাক, জমি বাড়ির দলিল ফিরে আনুক, তারপর তুমি যেখানে খুশি যাও, আমাদের আর গায়ে লাগবে না। এইখানটা আমি শুয়েছিলাম, ভোরবেলার দিকে মা বলছে কি বাবা পাশের ঘরে থাকে, মা বলছে কি মামা সেদিনকে স্কুলে ভর্তি হওয়ার দিন ছিল, মা টাকা দিয়ে চলে গেছে, কিন্তু রান্না করবো তার জন্য একটু টাকাও দিয়ে গেছিল না। উনুনে রান্না করতাম একদম পিছনে, একা একাই রান্না করতাম। বাবা কাজে যেত সকাল হলে, আর দাদা তো বৌদিদের বাড়ি থাকতো, তখন মা থাকতো তো বাড়িতে, তার জন্য রান্না করতাম। মা আমাকে সেদিন টাকা দিয়ে গেছিল না, সেদিনকার রাতে বাবার সাথে শুয়েছিলাম। পরের দিন অনেক মার কথা ভাবছিলাম, তারপরে আর আসেনি মা। লোকের থেকে অনেক টাকা ঋণ করেছে। ওর মা? হ্যাঁ, বন্ধনের থেকে টাকা তুলেছে, আরো সব আশেপাশে লোকের থেকে নিয়েছে, সব টাকা নিয়ে ধার দেনা করে এখন সে টাকা যে কি করলো কেউ জানে না। কোথায় আছে, কার সাথে আছে, হ্যাঁ, কিভাবে কেউ আছে, সেটা কেউ বলতে পারে না, আমরাও জানি না। ভোরবেলা গেছে বলেছে কাজে যাচ্ছে, এখন হ্যাঁ, দলিলটা বন্ধ ওর জন্য রয়েছে লোকের কাছে। শাশুড়ির পরিচয় দিতে লজ্জা লাগলেও এটা তো মানতে হবে আপনার শাশুড়ি। হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা তো মানতেই হবে, কারণ আর 5টা লোক আছে, তারা তো বলবে যে ওটা যে যাচ্ছে তার শাশুড়ি ছিল, সেটা তো বলবেই। শাশুড়ির বয়স কত আপনার? তাও কত বয়স হবে? কত বয়স হবে দেখেছেন আপনারা? দেখেছি 50 হবে। হ্যাঁ হ্যাঁ হবে 50। কি করে পারলো? কি করে বলবো, কিছু বলতে পারছি না। বাচ্চা রেখে চলে যাওয়া উচিত এভাবে? কি করে, মা তো না। তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। ডাক্তার হতে চাও? কিন্তু মা তো আমাদেরকে পড়াশোনা করাই না, দাদাই আমাকে সব পড়ার টাকা মাকা দেয়। দাদা ডাক্তার বানাতে পারবে বোনকে তুমি? চেষ্টা করব, নিজের সামর্থ্য হবে তো চেষ্টা করব। তোমার তো সবে অল্প বয়স। অল্প বয়স, আমার যদি ইচ্ছা থাকে আমি দিনে লাখ টাকা কামাতে পারি, সেটা নিজের মনের জোর থাকা উচিত। মানে একটু পড়াশোনা কি করতে ইচ্ছা হয়? পড়াশোনা করার ইচ্ছা মাঝে ছিল, তারপরে তো যখন মানে এখন মাথায় ঢোকে না। এখন মাথায় ঢোকে না। যেমন
আমার বোনের যখন মাত্র টাকা যেত খাতা কিনবো বোনা মাকা শিখেছে এত। আমি আমার টাকা আছে টাকাতে দিতাম, তারপর তো আমার ওরকম করে পড়াশোনা হয় না, তখন আমার আর পড়াশোনা করার ইচ্ছা হিসাব হয় না। করতে পারবো তো টাকার হিসাব? হ্যাঁ পারি, ভালোই পারি। আচ্ছা, 800 থেকে 300 বাদ দিলে কত হয়? 800 থেকে 300 বাদ দিলে 500 থাকে। বড় হয়ে তুমি কি করতে চাও? আমি আমার নিজের ব্যবসা করতে চাই। ব্যবসা করতে চাও? হুম। কিসের ব্যবসা করবে? রূপোর ব্যবসা। রূপোর কাজ জানো তুমি? হুম। কি কি কাজ জানো রূপোর? ব্রেসলেটকে কাজ করি। আচ্ছা, কি কি বানাতে পারো রূপোর? রূপোর ব্রেসলেট বানাতে পারি, মাঝে রিং করতে পারি, পিটাতে পারি, মাল ঘষতে পারি, সেট করতে পারি, পান বসাতে পারি, এসবই পারি। আমি আকাশে কি পড়ি, সব করি। কোথায় আকাশে গো? ওকে পূজা ম্যাডামের বাড়ি। একদম। আমাদের আঁকা ছোট নিয়ে আয়, আঁকার খাতাটা। ওর আঁকারটাকে ও আঁকায় দেয়, আমি পড়াশোনার টাকা দিই। ও বোর্ডে বাড়ি ফটোর কাজ করে, সব ঠাকুরের ওইটার কাজ করে, ওইটার কাজ করে ওর আঁকার টাকা খরচা দেয়, আমি ওর পড়াশোনার টাকা খরচা দিই। আমি এগুলো সব নিজে নিজে এঁকেছি। এইগুলো আমি সব নিজে নিজেই এঁকেছি। বাহ, এম করে দেখা হাতে ডেম করে উঠটা তাই ভালো করে উঠবে। আমুটা ছুটি সব। আজকে যে বুনু এত সুন্দর আঁকিয়েছে সবাই তো দেখবে। হুম। হ্যাঁ, ও চাই বড় হয়ে ডাক্তার করবে, কই ডাক্তার হতে না পারে বাড়িতে আঁকা শেখাবে। মানে কিছু একটা করতে হবে। কিছুটা করতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হলে নিজের যোগ্যতা দেখানো উচিত। তুমি এত ভালো কথা শিখলে কোথা থেকে? ভগবান শিখায়। কিন্তু মানুষটা কেমন হয়েছে? আচ্ছা, তোমার মামার বাড়ি কোথায়? মামার বাড়ি ভাঙা লাইন। মামারা আমাদের সাথে সেরকম যোগাযোগ রাখে না। মানে কুকুর, বিড়াল, ছাগল যা আছে কোনো প্রাণীকে দেখেছেন তাদের না। সন্তান ফেলে চলে যেতে? না, এই মানুষকে দেখছি আমরা বর্তমানে। কিন্তু এদের দেখে আমাদেরও খারাপ লাগে। আমি বিয়ে করে এসেছিলাম, তারপরে আমি জানি না যে ও মানে আমি ওর বাবার দুটো বিয়ে করা আসার পরে আমি শুনলাম যে দুটো বিয়ে। তারপরে হচ্ছে যে তার পরের পক্ষের এই দুটো বাচ্চা, দুটো আবার শুনছি যে যেই বাচ্চাটাকে নিয়ে এসেছিল সেটা মানে আরেকটা মেয়ে ছিল, সেই মেয়েটার এখন বিয়ে হয়ে গিয়েছে, এখন নেই। আর হচ্ছে ওর মার বিয়ে হয়ে গিয়েছিল একবার, আবার এখানে এসে আবার 2বার চলে গিয়েছিল। তাও আমরা বাড়ির লোক সবাই মেনে নিয়েছিলাম, পাড়ার প্রতিবেশীও মেনে নিয়েছিল, যে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের মুখের দিকে চেয়েও সবাই মেনে নিয়েছিল। তারপরে মানার পরে বাড়িতে যেই রকম থাকতো মোটামুটি তাও 10-12 দিন ঠিকই ছিল। ঠিক থাকার পরে সেই মানে এত ফোনের উপর ফোন, সারাক্ষণ ফোন, রান্না করবে তাও ফোন, মশলা বাটবে তাও, মানে স্নান করতে যাবে তাও ফোনে, মানে থাকবেই ফোন, কোনো সময় ছাড়ে না। এইসব কারণগুলো আমার শ্বশুরের যখন আমি বলতাম যে এরকম হয়, তখন বলতো মানে কোনো কিছু বলতোই না, চুপচাপ, মানে ও শুয়েই থাকতো, সবকিছু শুনতো, তাও কিছু বলতো না। তারপরে এরকম হতে হতে একবার চলে গিয়েছিল, আসার পরে আবার চলে গিয়েছে, কোনো কিছু খোঁজ পাওয়া যাচ্ছে না। তারপরে আমার শ্বশুরের আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় গিয়েছে, বলছে যে কোথায় হালি শহর না কি বলে, ওখানে কাজে গিয়েছে। তারপরে আমি আবার আমার ননদের ফোন করেছি, যাকে নিয়ে এসেছিল, ওকে ফোন করে বলছি তোর আমি বাবার বাড়ি গিয়েছিলাম, বাবার বাড়ি থেকে আসার পরে শুনছি যে বিয়ে হয়ে গিয়েছে। তারপর আমার ননদের ফোন করে জিজ্ঞাসা করলাম যে তোর মা কোথায়, আমি তো বাড়ি আসার পরে তোর মা দেখতে পাচ্ছি না। ও বলছে আমি তো জানি না বৌদি, আমি যখন ছিলাম মা বাড়িতেই ছিল, তারপরে আমি আর জানি না। তারপরে ওকে আমি বললাম তাহলে তুইও ফোন করে দেখ, আমিও ফোন করে দেখি। তারপরে যে বাচ্চা ছিল একটা ছোট বাচ্চা, ওকে বললাম তোর মায়ের নাম্বার আছে দিস তো আমাকে। তারপরে আমি একদিন ফোন করলাম, ফোন করার পরে একটা ছেলে ধরে ফোন। তারপরে ছেলের বললাম কি যে আমি তো আমার নাম বললে তো ফোন কেটে দিবে, তার জন্য আমি বললাম কি রূপালী আছে, আমি সমিতির থেকে টাকা নিয়েছিল, মিথ্যে কথা বলছি, তার বক্তব্যে আমি ফোন করেছি। তারপরে বললো কি রূপালী কেউ থাকে না, মানে হিন্দি কথা বলছে, আদেও হিন্দি জানে না, সবকিছু ভুলভাল কথা বলছে। তারপরে সে বলার পরে ফোন কেটে দিয়ে সে যে আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলেছে, আজ পর্যন্ত ব্যস্তই বলে, আর ফোন নাম্বারই তোলেনি এখনো না। আর ওদের আমি জিজ্ঞাসা করি যে তোর মায়ের কাছে ফোন করে মাঝে মাঝে খোঁজ নিস, মানে তাও ফোনও ধরে না। আবার আমার শ্বশুরের ফোন থেকে একবার ফোন করলাম,
ফোন ধরেছিল, কিন্তু যে আমার গলা পেয়েছে অমনি ফোন কেটে দিয়ে ব্ল্যাক লিস্টে নাম্বার ফেলে দিয়েছে। আপনারা কোনো মিসিং ডায়েরি করেছেন থানায়? না, এখনো করা হয়নি, কারণ যে বাড়ির গার্জেন সেই যদি কেয়ার না করে আমরা কি করে করব? এক জায়গায় যে যাব, যে বাড়ির গার্জেন তাকে তো যাওয়ার দরকার। সে যদি কোনো কিছু নাই করে তাহলে আমরা কেন করব? আমরা আগে আগে করতে গিয়ে তখন বলবে তোমরা কিসের জন্য করেছো, কি করতে করেছো। কারণ আমরা সমস্যা হচ্ছে আমরা একসাথে খাই না, ওরা আলাদা খায় আমরা আলাদা খাই। আর একসাথে হতে বলেছিল, আমি মানুষের সামনেই বলছি, একসাথে বলেছিল আমাকে রান্না করার কথা, আমি করিনি। কারণ ওদের যা ধার দেনা রয়েছে না, মানে অনেক ধার দেনা রয়েছে, তার মধ্যে আমরা আলাদা খাই। আবার যদি একসাথে হবো তখন পাড়ার মানুষই বলবে যে একসাথে খায়, তাহলে তোমরাও ধার দেনা শোধ করো, যখন একসাথেই খাচ্ছ। আর আমার এখন একটা মেয়ে আছে, তার ভবিষ্যৎ আছে, আমার ঘর বাড়ি করা লাগবে, সে টাকাও আমার গোছাতে হবে বলে আমি একসাথে হয়নি, এটাই হচ্ছে বাস্তব। আর এই যে 2 বাচ্চাকে রেখে গেছে, বড় ছেলেটা কাজে যায়। হ্যাঁ, কাজে যায়, আর মেয়েটাও হচ্ছে ওই বোর্ডের বাড়ি কাজ করে, আর মাঝে মাঝে ওই পাড়ার বৌদি আছে ওদের বাড়িতেই খায়। ওরাও খুব ভালো, বলবো না যে খারাপ, ওরাও খুব ভালো, ওরা আগাগোড়াই দেখে। আর যেই ছেলেটা দেখালাম, যে ছেলে, ও তো ওর মা থাকতো ওদের বাড়িতেই খেত। আর আপনারা দেখেন, দেখাশোনা করেন? হ্যাঁ, বাড়িতে থাকলে দেখি না তা না, বলি যে ঠিক করে থাকবি। আগে যখন পড়তে আসতাম লাইট মেরে বন্ধ করে দিত, বললো মোমবাতি ধরা পর। ঘরে টাকা যেতাম, টাকা দিত না, খাতা মাতা কিনে টাকা দিত না, তখন কাজও করতাম না, তখন শুধু খেয়ে বেড়াতাম, পড়াশোনা করতাম, খাতা আনতাম, ঘুরে বেড়াতাম। এখন নিজের টাকা নিজে চলি, যা পান আমার টাকায় আমি কিনি, বৌদিরাও কিছু কিনে দেয়, এইভাবেই যাই। তুমি দাদার পাশে থাকবে তো? হ্যাঁ, তার আমাকে ভালোবাসে, তাদেরকেও তো কিছু দেবো আমরা। কে কারা তোমার? বৌদি আমাকে অনেক ভালোবাসে, আচ্ছা আচ্ছা, আমাকে জামা প্যান্ট সব কিনে দেয়। যারা তোমাকে ভালোবেসেছে তাদের পাশে তুমি থাকবে। হ্যাঁ। যে বাচ্চা এইটুকু বুদ্ধি, বড় মানুষের অত বুদ্ধি নেই। কি বুদ্ধি দেখেন, জ্ঞানে কথা বললো আপনাকে, খুব কষ্ট আমাদের। ওদের দেখলে আমাদের কান্না পায়, বাড়ির পাশে থাকি তো। সে এখন দূর মা ছাই ছাই ফিরে করতো। আসুক আর না আসুক, এই যে দাদার স্বপ্নটা যাতে পূরণ হয়, মানে বোনকে ডাক্তার করতে চাই। আজকের এই ভিডিওটা দেখলো, অনেক ভালো ভালো মানুষ দেখলো ভিডিওটা দেখার পরে, তাদের ইচ্ছা হলো তোমাকে আর তোমার বোনকে একটু তারা সহযোগিতা করবে, পাশে থাকবে। তো তুমি মানে সেটা নিতে চাও? কেউ যদি আমাকে সাহায্য করে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাকে সাহায্য করার জন্য।